আসসালামু আলাইকুম। লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর গোস্ত রান্না করব। এই যে টাটকা গোস্ত নিয়ে নিয়েছি, আপনারা দেখতেছেন, এটা ফ্রিজের না, আমি কিনে আনছি। তো এটা আমি রান্না করব। তো আপনারা সবাই দেখুন ভিডিওটা, অনেক সহজভাবে আমি রান্নাটা করব। চুলাটা ওপেন করে নিছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার পাওয়ারটা কমিয়ে নিতেছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 5-6টা দালচিনি, 4টা এলাচ, এখন সামান্য একটু পানি দিয়ে দিব, নাহলে পেঁয়াজগুলো পোড়া লেগে যাবে, ভাজাবো। এখন এর মধ্যে আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিছি। তারপর দিয়ে দিলাম যে রসুন বাটা, তারপর এই যে জিরা বাটা দিয়ে দিলাম, তারপর এই যে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে আমি মিক্স করে নিব যাতে ভাজা হয়। আমি হালকা পানিটা দিছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন এগুলো আমি তেলের মধ্যে ভাজবো, পানিটাও শুকিয়ে যাবে এবং তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিব। চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এই যে আপনারা দেখতেছেন পানিটা শুকিয়ে গেছে, মশলাটা তেলের মধ্যেই ভাজা হইতেছে। এখন এর মধ্যে আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে এর মধ্যে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। আমার মশলাটা তেলের মধ্যে কিন্তু কষানো হইতেছে, একটু পানিও নাই, আপনারা দেখতেছেন। তো এর মধ্যে আমি আর একটু পানি দিব সামান্য, ভালোভাবে যাতে মশলাটা কষে যায়। সামান্য পানি, বেশি না। চুলার ভলিউমটা একটু বাড়াইতেছি। আমি এদের নাড়া দিয়ে নিচ্ছি নিচে যাতে না লেগে যায়। তো এখন আমি এর মধ্যে এই যে গরুর গোস্ত নিয়ে নিচ্ছি, এগুলো ঢেলে দিব। সম্পূর্ণ গোস্তগুলো ঢেলে দিয়ে গোস্তগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঠিক আছে। তো আমি এই যে এখন সামান্য ধনে গুঁড়া দিয়ে দিব যাতে গ্রেভিটা মাখা মাখা হয়। এই জন্য আমি সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চুলা একদম লো হিটে এই মশলাগুলোর সাথে আমি মাংসগুলো কষে নিব।
পরে পানি দিয়ে আবার কষবো, কিন্তু আপাতত আগে যাতে মশলার সাথে মাংসটা অ্যাডজাস্ট হয় এর জন্য একদম লো পাওয়ারে দিয়ে দিব আমি চুলাটাকে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঠিক 5 মিনিটের মতো। যে একদম লো হিটে রাখলাম। তো মাংসর সাথে মশলাটা কষানো হোক, পরে পানি দিব আমি। এই যে আমি এক্সট্রা কোনো পানি দেই নাই, এটা মশলার পানি উঠতেছে। এই যে মাংসটা উল্টে পাল্টে দিতেছি, না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। তো এখন আমি পানি দিয়ে দিব যাতে মশলাগুলা সাথে মাংসগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, মাংসর ভিতরে যাতে মশলাগুলো ঢুকে যায় এর জন্য আমি পানি দিলাম হালকা পরিমাণ, কষানো যাতে হয়ে যায় ঠিকভাবে। এখন আমি ঢেকে রাখবো ঠিক 10 মিনিট মতো, পরে 10 মিনিট পরে আমি ফিরে আসবো। তো বন্ধুরা আমি ফিরে আসলাম। তো আমি 10 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। তরকারিটা দেখতেছি এই যে, তো চুলার হিটটা আমি বাড়িয়ে দিব, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখতেছি। তো বন্ধুরা এখন আমি দেখব মাংসটা কষানো হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা ভালোভাবে আমি কষে নিছি মশলা দিয়ে। এই যে ঝোলও কমে গেছে, আপনারা দেখতেছেন, তো মাংসটাও সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই পানি দিয়ে সিদ্ধ করেই আমি মাংসটাকে নামিয়ে নিব, আর কোনো পানি দিব না। এটা দিয়েই আমি মাংসটাকে একদম কমপ্লিট করে আমি নামিয়ে নিব। আমি ঢেকে রাখবো এখন 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসবো। তো বন্ধুরা দেখি গরু গোস্ত ভুনাটা হ্যাঁ হয়ে গেছে একদম কমপ্লিট। এই যে আমি মাখা মাখা রাখছি, গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি নামিয়ে নিতেছি। আমি তরকারিটাকে নামিয়ে নিই কমপ্লিট। আপনারা দেখতেছেন মাংস ভুনা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি মাখা মাখা করে ভুনাটা করছি, তো পোলাওয়ের সাথে এবং ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।